হ্যালো এভরিওয়ান, অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন আমার অ্যাকুয়ারিয়ামের হিটারটা ফেটে গিয়ে পুরো ট্যাঙ্কের মধ্যে কারেন্ট চলে এসেছে এবং আমি সেখানে দুর্ঘটনার সম্মুখীন হয়েছি এবং আমার কিছু কিছু মাছ মারা গিয়েছে। এইরকম দুর্ঘটনা আমাদের সবার সাথেই ঘটতে পারে, এই জন্য অবশ্যই আমাদের সঠিক নিয়মটা জানা দরকার, আসলে কিভাবে অ্যাকুয়ারিয়ামের হিটারটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে সেট আপ করতে হয়। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অ্যাকুয়ারিয়ামের হিটার সঠিকভাবে কিভাবে অ্যাকুয়ারিয়ামের মধ্যে সেট আপ করতে হয় এবং এটার আসলে কি করতে হবে কি করতে হবে না, কখন অন করতে হবে কখন অফ করতে হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি আছি আরাফাত। আমি মূলত এই ইউটিউব চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকুয়ারিয়াম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকে বেল আইকনে প্রেস করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। শীতকালে আমাদের সবাইকেই মোটামুটি বাধ্য হয়েই অ্যাকুয়ারিয়ামের হিটার ইউজ করতে হয়, কারণ আমাদের ওয়েদারটা এত পরিমাণে ঠান্ডা হয়ে যায় আমাদের অ্যাকুয়ারিয়ামের ফিশগুলো কিন্তু সার্ভাইভ করতে পারে না এই ছোট্ট একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে। আপনারা একটা জিনিস জানেন কিনা জানি না, ছোট্ট জায়গার মধ্যে পানি খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। আর অনেকে আমাকে উদাহরণ দিয়ে বলবে পুকুরের মাছ কেন মারা যায় না। পুকুরটা অনেক গভীর হয়ে থাকে, এটা ন্যাচারাল ভাবেই পানির যত গভীরত্ব হবে বা গভীর হবে নিচের পানিটা তত বেশি গরম হবে। সো এইটা ন্যাচারালি এই জিনিসটা হয়ে থাকে, ছোট জায়গার মধ্যে এটা কখনোই সম্ভব না। এই জন্য আমাদের অ্যাকুয়ারিয়ামের পানির টেম্পারেচারটাকে মেইনটেইন করার জন্য অ্যাকুয়ারিয়ামের জন্য আলাদাভাবে একটা হিটার পাওয়া যায়, অ্যাকুয়ারিয়াম হিটার, সেটা আমাদেরকে ইউজ করতে হয় এবং এই হিটারটা ইউজ করতে গিয়েই আমরা অনেকে ভুল করে থাকি এবং এই ভুলের কারণে আমাদের অনেকের জীবনও চলে যেতে পারে। মাছের সাথে সাথে আপনার শখের সাথে সাথে আপনিও চলে যেতে পারেন। সো এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা নতুন আছে তাদের জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট এবং সবার জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, বাজারে কিন্তু দুই ধরনের হিটার পাওয়া যায়, একটা ম্যানুয়াল একটা অটোমেটিক, তারপরে একটা গ্লাসের বা কাচের একটা স্টিলের। আমি এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন আগে একটা ইনডেপথ ভিডিও করেছি, সেই ভিডিওটাতে অনেক কিছু তুলে ধরা হয়েছে। মোটামুটি আজকে আমি কথা বলবো একটা গ্লাসের হিটার অথবা কাচের হিটারকে কিভাবে আপনি সেফ ভাবে ইউজ করতে পারেন, যাতে করে সেই হিটারটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন, বছরের পর বছর কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। প্রথমত আপনাকে যে জিনিসটা করতে হবে, সেই হিটারটাকে অবশ্যই সম্পূর্ণ পানির নিচে চুবিয়ে রাখতে হবে। কখনোই হিটারের কোনো অংশ বাহিরে রাখা যাবে না। যেমনটা দেখতে পাচ্ছেন আমি পুরো হিটারটাই পানিতে চুবিয়ে রেখেছি এবং আপনাকেও ঠিক একইভাবে হিটারটাকে নিচে চুবিয়ে রাখতে হবে, কারণ এই হিটারের নিচের অংশটা অনেক বেশি গরম হয়ে যায় এবং আস্তে আস্তে পুরো গ্লাসটা গরম হয়ে যায়। এই গ্লাসটা গরম হওয়ার সাথে সাথে প্লাস্টিক গুলো কিন্তু গরম হয়ে যায়। যদি কোনো অংশ পানির উপরে থাকে সেটা অতিরিক্ত হিটের কারণে আগুন ধরে যেতে পারে। এই জন্য আমাদের পুরো হিটারটাই পানির নিচে চুবিয়ে রাখতে হবে, শুধুমাত্র অতিরিক্ত গরমটাকে অ্যাভয়েড করার জন্য। আমরা আরেকটা ভুল করে থাকি, সেটা হচ্ছে পানি পরিবর্তন করার সময়। আমরা যখন অ্যাকুয়ারিয়ামের পানি পরিবর্তন করি তখন এই অ্যাকুয়ারিয়ামের হিটারটাকে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আগে অফ করে নিতে হবে, কারণ একটা হিটার সব সময় রান করে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন সামনে হিটারটা এখন রান করতেছে, হঠাৎ করে যদি আমি এই হিটারটাকে বাহিরে বের করে পরিষ্কার করতে নিয়ে যাই এবং বাইরের টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি ঠান্ডা, এই গরম হিটারটার সংস্পর্শে যখন একটা ঠান্ডা পানি আসবে হিটারটার সাথে সাথে ফেটে যাবে। কারণ একটা গরম গ্লাসের মধ্যে অথবা কাচের মধ্যে যখন আপনি ঠান্ডা কোনো কিছু দেন সাথে সাথে, তাহলে সেই গ্লাসটা ফেটে যাবে। সো এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, অর্থাৎ আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করার 1.5 থেকে 2 ঘন্টা আগে অ্যাকুয়ারিয়ামের হিটারটা অফ করে নিতে হবে, দেন তারপরে হিটারটা বের করে পরিষ্কার করতে হবে। আদারওয়াইজ এই গরম হিটার যদি ঠান্ডা পানির স্পর্শে বা সংস্পর্শে আসে তাহলে সাথে সাথে এই হিটারটা ফেটে যাবে। ভুলেও এই কাজটা কখনোই করবেন না। 3 নাম্বার যে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা অনেকে প্লান্টেড ট্যাঙ্ক সেট আপ করে থাকি অথবা নন প্লান্টেড অ্যাকুয়ারিয়ামই ধরা যাক, অনেক পরিমাণে ডেকোরেশন করে থাকি এবং আমাদের অ্যাকুয়ারিয়ামে যে হিটারটা লাগানো হয় সেটা বাইরে থেকে দেখতে খুব একটা ভালো দেখায় না, বাজে দেখায়। এজন্য আমরা এই অ্যাকুয়ারিয়ামের হিটারটাকে আমরা ডেকোরেশনের পিছনে এমন ভাবে লাগিয়ে দেই যাতে বাইরে থেকে দেখা যায় না। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। দেখা যাচ্ছে
অনেক সময় অ্যাকুরিয়ামের হিটারটা বাস্ট হয়ে গেল অথবা ফেটে গেল অ্যাকুরিয়ামের মধ্যে, অথবা আপনার এমন একটা মাছ আছে যেই মাছটা অ্যাকুরিয়ামের হিটারটাকে ভেঙে ফেললো, এত অ্যাগ্রেসিভ ভাবে সাঁতার কাটে যে ফিশটা হিটারটাকে ভেঙে ফেললো এবং আপনি সেই জিনিসটা দেখতে পারলেন না। দেখা যাচ্ছে আপনার ট্যাঙ্কের পুরো ওয়াটারটাই একদম শর্ট সার্কিট হয়ে আছে, কারণ অ্যাকুরিয়ামের হিটারটা ডিরেক্টলি কারেন্ট থেকে নেওয়া হয়েছে এন্ড কারেন্টটা আপনার ট্যাঙ্কের পানিতে প্রবাহিত হচ্ছে, ফলে আপনার ফিশ হয়তো কিছু মারা যেতে পারে এবং আপনি তো সেখানে অবশ্যই দুর্ঘটনার সম্মুখীন হবেন। এন্ড হঠাৎ করে আপনি যদি সেই কারেন্ট প্রবাহিত পানিতে হাত দেন অথবা গ্লাসের মধ্যে হাত দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনিও সেখানে একটা দুর্ঘটনার সম্মুখীন হবেন। তো অবশ্যই ট্রাই করবেন আমি যে বিষয়গুলো আপনাদেরকে সতর্ক করেছি এই বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য এবং খুব সচেতনভাবে অ্যাকুরিয়ামের হিটারটা ইউজ করার জন্য। আরেকটা জিনিস আমরা ভুল করে থাকি, এটা আমরা কমন ভুল করে থাকি, সেটা হচ্ছে অ্যাকুরিয়ামের হিটারটা এমন একটা টেম্পারেচারের মধ্যে দিয়ে রাখি যে আমাদের ট্যাঙ্কের ওয়াটারটা গরম হয়ই না, জাস্ট যেমনি ছিল তেমনি থেকে যায়, কোনো পরিবর্তন হয় না ওয়াটারের মধ্যে। একটা অ্যাকুরিয়ামের হিটারের উপরে একটা গোল বার আছে বা একটা গোল নব আছে যেটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে টেম্পারেচারটাকে সেট করতে পারেন। মোটামুটি সব মাছের জন্য অপটিমাম টেম্পারেচার 26 থেকে 28 হয়ে থাকে। আপনি সেই উপরের নবটা ঘুরিয়ে নির্দিষ্ট একটা টেম্পারেচারে নিয়ে তারপরে অ্যাকুরিয়ামের মধ্যে সেট করে দিবেন। আদারওয়াইজ আপনার হিটারের মধ্যে যদি 20 অথবা 19 ডিগ্রি পর্যন্ত দেওয়া থাকে তাহলে এটা কোনোভাবেই অ্যাকুরিয়ামের মধ্যে কাজ করবে না। অবশ্যই এটা আপনাকে চেক করে নিতে হবে। আমরা আরেকটা ভুল করে থাকি, সেটা হচ্ছে অ্যাকুরিয়ামের হিটার ট্যাঙ্কের মধ্যে রান করতেছে, পাশাপাশি লাইট জ্বলতেছে, কিন্তু অ্যাকুরিয়ামের পানিটা গরম হচ্ছে না। আরেকটা ভুল করে থাকি, সেটা হচ্ছে অ্যাকুরিয়ামের মধ্যে হিটার আমরা লাগিয়ে দেই এবং হিটারটা সঠিকভাবেই চলে, প্রতিদিন দেখি লাইট চলে, কিন্তু আমরা কখনোই আসলে অ্যাকুরিয়ামটার সাইডে হাত দিয়ে দেখি না যে পানিটা গরম হয়েছে কিনা, অথবা কোনো থার্মোমিটারও আমরা সাইডে লাগাই না। তো আপনি যদি থার্মোমিটার না লাগিয়ে থাকেন তবে আমরা অনেকে হাত দিয়ে ট্রাই করে দেখি যে গরম হয়েছে কিনা। তবে অনেকে আমরা এই কাজটা না করার ফলে কি হয়, অ্যাকুরিয়ামের হিটারের লাইট জ্বলতেছে ঠিক আছে কিন্তু পানি গরম হচ্ছে না, এর ফলে কি হয় আমাদের ফিশগুলোর ফাঙ্গাস অ্যাটাক করে এন্ড ফিশগুলো একটা সময় গিয়ে মারা যায়। সো এই যে আমাদের মিস্টেক গুলোর কারণে আমাদের প্রপার ওয়েতে রান করতে পারে না, পাশাপাশি আমাদের মাছগুলোও মারা যায় এই সমস্যার কারণে। সো অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা আবার পুনরায় দেখবেন এবং ভালোভাবে বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং আই হোপ যে আপনি এই বিষয়টা থেকে রিলিজ পেতে পারেন। আমরা যদি বিষয়টাকে আরেকবার সামারাইজ করে নিই তাহলে প্রথমত যে বিষয়টা দাঁড়ায়, অ্যাকুরিয়ামের হিটারটাকে সম্পূর্ণ পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, অ্যাকুরিয়াম পরিষ্কার করার আগে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আগে হিটারটাকে অফ করে নিতে হবে। তৃতীয়ত যে বিষয়টা, অর্থাৎ ডেকোরেশনের পিছনে এমন ভাবে লাগানো যাবে না যাতে অ্যাকুরিয়ামের হিটারটা দেখা না যায়, বাট দেখা না গেলেও সমস্যা নাই, তবে আপনাকে অবশ্যই সেই জিনিসটাকে প্রতিদিন লক্ষ্য রাখতে হবে যে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে কিনা হিটারের মধ্যে। সো এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন, আশা করি আপনার হিটার ব্যবহারে আর কোনো ভুল হবে না। এন্ড ভিডিওটা আপনার যারা ফ্রেন্ডস আছে তাদের কাছে শেয়ার করে দিন, কারণ তাদের সাথে এই দুর্ঘটনাটা ঘটতে পারে এবং সেখানে জীবনহানিও হতে পারে। সো ডোন্ট ডু দিস। একটা শখের জিনিসের কারণে কারো জীবন চলে যাবে, এটা কখনোই হতে পারে না। সো আমার এই ভিডিওটা প্লিজ সবাইকে শেয়ার করে দিন যাতে কেউ এইরকম দুর্ঘটনার সম্মুখীন না হয় এবং সঠিকভাবে অ্যাকুরিয়ামের হিটার ইউজ করতে পারে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, ফলো করতে পারেন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে আমি অ্যাভেলেবেল আছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।